এই মুহূর্তে আছি তাবুর শহর মিনায়। সকালেই মক্কা থেকে শত শত হাজি বাদ যুগে মিনার ময়দানে উপস্থিত হয়েছেন। 180-টিরও বেশি দেশ থেকে প্রায় 20 লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে এখানে জমায়েত হয়েছেন। আজকে জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল কার্যক্রম। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা ও আগামীকাল ফজর নামাজ আদায় করে হজ যাত্রীরা আরাফার ময়দানে সমবেত হবেন। আরাফার ময়দানে অবস্থান করে তারপরে মুজদালিফায় অবস্থান করে জামারায় পাথর মেরে কোরবানি করে হজের কার্যক্রম শেষ করবেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম শেষ হবে। এখন আমরা আছি মিনার তাঁবুতে। এই মুহূর্তে আমরা মিনার তাঁবুতে দাঁড়িয়ে আছি। মিনার তাঁবুতে কিভাবে হাজিরা অবস্থান করছেন, নামাজ আদায় করছেন, জিকির আজকারের সাথে সময় গুজরান করছেন, আমরা আজকে সেটাই দেখতে যাব। এবং মিনার তাঁবুতে লক্ষ লক্ষ হাজিদের বিভিন্ন এই যে টেন্ট বলা হয়, মিনার এই যে বিশাল বড় তাঁবু, এখানে এই যে মিনার যে অবস্থান, এটা মূলত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সমস্ত নবীরা এই মিনার তাঁবুতে মানে মিনার ময়দানে অবস্থান করেছেন। এবং তারা এই সমস্ত নবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আদম আলাইহিসসালাম সহ সবাই এই মিনার তাঁবুতে, মানে মিনার তাঁবু তখন ছিল না, অর্থাৎ মিনায় অবস্থান করেছেন। সেই জন্য মূলত আমরা এই মিনার এখানে অবস্থান করছি। আর এই যে মিনার তাঁবুগুলো বিভিন্ন দেশের আলাদা আলাদা ভাবে টেন্টগুলো ভাগ করা আছে। এখানে নারীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে, পুরুষদের জন্য আলাদা খিত্তার ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা তাঁবুর এখানে নম্বর রয়েছে, A39, A33, এভাবে প্রত্যেকটা তাঁবুতে অবস্থান করছেন হাজিরা। বিভিন্ন দেশের হাজিদের জন্য বিভিন্ন তাঁবু রাখা হয়েছে, খিত্তা রাখা হয়েছে এবং প্রত্যেকটা তাঁবুর মধ্যেই কিন্তু এসির ব্যবস্থা আছে এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা রয়েছে এবং পাশেই টয়লেট রয়েছে, পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে। হাজিদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, এই সব কিছু কিন্তু লক্ষ্য করছেন। এবং দুইটা দেশেরই, সৌদি আরবের এবং বাংলাদেশের এবং যেই দেশের হাজিরা এসেছেন, দোনো মন্ত্রণালয় থেকেই কিন্তু নানানভাবে ব্যবস্থাপনা চালু রাখছেন। তো এই মিনার ময়দান থেকে মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।